আরব আমিরাত বাংলাদেশের জন্য খুবই সহজ একটা প্রতিপক্ষ। তাদের লাস্ট আপনি আমিরাতে 2-3টা লাস্ট ম্যাচ দেখেন তাহলে পরে বুঝতে পারবেন এবং তারা আসলে কোন টিমগুলোর সঙ্গে খেলে। তো যদিও খেলাটা টি-20 20 ওভারের খেলা, এখানে মাঠে কিন্তু পারফরমেন্স করতে হবে। আপনাকে জিততে হলে মাঠে পারফরমেন্স করতে হবে। খেলাটা হবে হচ্ছে শারজাতে, এখানে 170 থেকে 180 রান হচ্ছে পারফেক্ট আপনার স্কোর, অনেক ফাইটিং একটা স্কোর, কারণ এই মাঠে সর্বোচ্চ রানই হচ্ছে 215 রান। তো এখন লিটন দাসের ক্যাপ্টেন্সিতে বাংলাদেশের যে দলটা, এই দলটার কিন্তু 100% অ্যাবিলিটি আছে একদম আমিরাতকে গুড়িয়ে দেওয়ার। বাট এর জন্য আপনাকে যেমন সঠিক একটা বেস্ট 11 সিলেক্ট করতে হবে, তেমনি মাঠে যে 11 জন ক্রিকেটার খেলবেন তাদের প্রত্যেককেই কিন্তু নিজেদের স্কিলটা প্রদর্শন করতে হবে। কারণ টি-20 ক্রিকেটে আপনি কখনোই প্রতিপক্ষকে হালকাভাবে নিতে পারবেন না, সহজভাবে নেওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। প্রথম টি-20তে বাংলাদেশ দল কেমন করতে পারে এই ক্ষেত্রে আমি বলি, দেখেন খেলাটা হবে হচ্ছে শারজায়। তো আমি শারজার যে পরিসংখ্যানটা দেখলাম তাতে এখানে কিন্তু সর্বোচ্চ রান দেখছি 215। তো যদি আপনি একটা গড় করেন, অ্যাভারেজ করেন, তাহলে পারে এখানে 170 থেকে 180 রান। এটা আমার কাছে মনে হয় যে খুব ফাইটিং একটা স্কোর হতে পারে। এখন বাংলাদেশ দল কেমন করতে পারে, যদি বাংলাদেশ দলের আমরা লাস্ট টি-20 ম্যাচটা দেখি তাহলে পারে বলতে হবে এই গত বছরের ডিসেম্বরে তারা ওয়েস্ট ইন্ডিজ গিয়েছিল এবং সেখানে তারা স্বাগতিকদের মানে ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে টি-20তে হোয়াইট ওয়াশ করেছে, 3টা ম্যাচে হারিয়েছে। তো যদি আপনি ওই ওয়েস্ট ইন্ডিজ সফরের পারফরমেন্সটা আপনি চিন্তা করেন তাহলে পারে অবশ্যই বাংলাদেশ দলের আত্মবিশ্বাস অনেক বেশি থাকবে। দ্বিতীয় কথা হচ্ছে যে যদি আমরা র্যাঙ্কিং দেখি, র্যাঙ্কিংয়ে কিন্তু এই আরব আমিরাতের অবস্থান হচ্ছে আপনার 15 নম্বরে, মানে তারা বাংলাদেশের চাইতে অনেক পিছিয়ে। আবার যদি আপনি দু দলের শক্তিমত্তার কথা বলেন তাহলে পারে আপনাকে বলতে হবে বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে আরব আমিরাত। বাট যেহেতু খেলাটা হচ্ছে টি-20তে কিন্তু যে কোনো কিছুই সম্ভব, 20 ওভারের খেলা। আর আমরা সবসময় একটা জিনিস জানি যে বাংলাদেশ দল তারা মানে আমরা ধারণা করি যে টিমের বিপক্ষে বাংলাদেশ দল জিততে পারবে না তার বিপক্ষেই জিতে যায়, আর যে টিমের সঙ্গে আমরা বলি যে অনায়াসে হেসে খেলে জিতবে তার সঙ্গে বাংলাদেশ দল হারে। এরকম অতীতে বহুত রেকর্ড বাংলাদেশ দলের আছে। যেহেতু খেলাটা টি-20 খেলা, বাট তারপরেও আমি বলবো এখানে অঘটন ঘটার কোনো সুযোগ নাই। 100% এই 2টা ম্যাচে বাংলাদেশ দল অনেক এগিয়ে থাকবে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি লিটন দাসের অধিনায়কত্বে এই 2টা ম্যাচেই আরব আমিরাতকে তারা রীতিমতো উড়িয়ে দিয়েই বিশাল বড় জয় পাবে, এটা হচ্ছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। বাট খেলতে হবে কিন্তু মাঠে, মাঠের পারফরমেন্সটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আর আরেকটা যে কথা বললাম যে বাংলাদেশের বেস্ট 11টা কেমন হওয়া উচিত বা কেমন হলে ভালো হয়। তো দেখেন আমরা বাংলাদেশের যে স্কোয়াডটা আমরা দেখেছি আরব আমিরাতের বিপক্ষে সিরিজের জন্য, এই ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে যদি আমরা 7 জন ব্যাটসম্যান নিয়ে খেলি তাহলে পারে এনাফ। এবং আমার পছন্দ বা আমার চাওয়া যে কেমন 11 নিয়ে বাংলাদেশ মাঠে নামা উচিত বা নামলে ভালো হবে, আমি ব্যক্তিগতভাবে যে জিনিসটা দেখলাম তাতে আমার কাছে মনে হয়েছে অনেকেই আপনারা হয়তো আজকের ম্যাচে এরকমটাই হতে পারে যে তানজিদ তামিমের সঙ্গে সৌম্য সরকারকে ওপেনিং করানো হতে পারে, লিটন দাসকে ওয়ান ডাউনে খেলানো হতে পারে, এরকমটা হতে পারে। বাট আমি টু বি অনেস্ট বলি, আমি ব্যক্তিগতভাবে চাই আজকের ম্যাচে আমি ডানহাতি বাঁহাতি কম্বিনেশনে চাই এবং এক্ষেত্রে আমি চাই লিটনকে ওপেনিং করানো হোক এবং লিটনের সঙ্গে ওপেনিং করানো হোক হচ্ছে পারভেজ ইমনকে, সৌম্য সরকারকে ওয়ান ডাউনে। কেন এর কথা বলছি জানেন, প্রথমত হচ্ছে ডানহাতি বাঁহাতি কম্বিনেশন নিয়ে যদি বাংলাদেশ দল মানে ইনিংস শুরু করে তাহলে পারে এই ডানহাতি বাঁহাতি ব্যাটসম্যানকে বোলিং করা বলারের জন্য যেমন কঠিন হয় তেমন কিন্তু ফিল্ডিংও কিন্তু আবার নতুন করে সাজাইতে হয়, এটা কিন্তু একটু প্রতিপক্ষ দলের জন্য এটা একটু চ্যালেঞ্জিং হয়ে যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে লিটনকে আমার কাছে ওপেনিংয়ে পছন্দ, আর তার যে পার্টনার হিসেবে আমি পারভেজ ইমনের কথা বললাম। দেখেন যদি আপনি তানজিদ তামিমের সঙ্গে পারভেজ ইমনের আপনি তুলনা করতে যান, নিঃসন্দেহে পারভেজ ইমন এখন পর্যন্ত মাত্র 7টা টি-20 ম্যাচ খেলেছে আর তানজিদ তামিম 18টার মতো ম্যাচ খেলেছেন। কিন্তু দেখেন ইমন যে লাস্ট ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে একটা টি-20 ম্যাচ খেলছে ওখানে ওর স্ট্রাইক রেট ছিল 185-র মতো, উনি 39 রান করেছিলেন। আর আপনি তানজিদ তামিমের আপনি ব্যাটিং দেখেন টি-20তে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে 3টা ম্যাচে সে রান করছে হচ্ছে কোনো ম্যাচে 2 অঙ্ক ছুঁতে পারেনি, মানে আপনি বলছেন 10 রানও করতে পারেনি কোনো ম্যাচে, এ হচ্ছে তার পারফরমেন্স ছিল। ওই 3টা ম্যাচ মিলায় কত আপনার মনে হয় 18 রানের মতো করেছিলেন আর কি। তো আমার কাছে মনে হয় যে তানজিদ তামিম ওয়ান ডেতে ঠিক আছেন, বাট
টি-20তে তিনি অভিজ্ঞ, 18টা ম্যাচ খেলেছেন, এক্সপিরিয়েন্স বেশি হলে পারেও তার চাইতে আমি পারভেজ ইমনকে এগিয়ে রাখবো। পারভেজ ইমনও বাঁহাতি ব্যাটসম্যান, তানজিদ তামিমও বাঁহাতি ব্যাটসম্যান, কিন্তু আপনি দেখেন এই পারভেজ ইমনের লাস্ট যে ঢাকা প্রিমিয়ার লিগটা গেল সেখানে কিন্তু সে 800-র মতো রান করেছিল। তো আপনি কিন্তু কোনোভাবে পারভেজ ইমনের বলতে পারবেন না যে হ্যাঁ তার ইন্টারন্যাশনাল ক্রিকেটে হয়তো এক্সপিরিয়েন্সটা কম, 7টা ম্যাচ খেলছে, তানজিদ তামিম 18টা ম্যাচ খেলেছে, বাট আমি বলবো যে তানজিদ তামিমের চাইতেও আমার কাছে টি-20তে বেশি কোয়ালিটিফুল ব্যাটসম্যান বলে মনে হয়েছে পারভেজ ইমনকে। এই জন্যই বললাম পারভেজ হোসেন ইমনের সঙ্গে আমি লিটন দাস তাকে ওপেনিংয়ে চাই। ওয়ান ডাউনে আমি বলবো সৌম্য সরকারের কথা। এরপরে দেখেন শান্তকে আসলে আমার স্কোয়াডে জায়গা দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ শান্তর সাম্প্রতিক যে পারফরমেন্স তাতে শান্ত টি-20 দলে আসলে বেস্ট 11-এ তিনি চান্স ডিজার্ভ করেন না। তো এক্ষেত্রে আমি বলি লিটন দাসের সঙ্গে পারভেজ ইমন, এরপরে ওয়ান ডাউনে সৌম্য সরকার, তারপরে তাওহিদ হৃদয়, এরপরে জাকের আলী অনিক, তারপরে যদি আমরা দেখি সেখানে শামীম পাটোয়ারি এবং এরপর 7 নম্বরে হচ্ছে শেখ মেহেদী হাসান। শেখ মেহেদী কিন্তু সহ অধিনায়ক, এটা আপনারা সবাই জানেন। 7 নম্বরে হচ্ছে আপনার তাহলে শেখ মেহেদী হাসান গেল, 7টা পজিশন কিন্তু ব্লক হয়ে গেল। এই 7 জনকে আমি চাই জেনুইন ব্যাটসম্যান হিসেবে 7 জনকে খেলানো হোক। এরপরে রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, মুস্তাফিজের সঙ্গে আমি বলবো তানজিম সাকিব, 10 জন গেল। এবার 11 নম্বর যে পজিশনটা, এখানে আমার মনে হয় যে নাহিদ রানাকে একটা সুযোগ দিয়ে দেখা যেতে পারে। নাহিদ তো সে প্রথমবার টি-20 দলে ডাক পেল, তার এখনো টি-20তে ডেবুই হয়নি। অনেকে হাসান মাহমুদের কথাও বলতে পারেন, বাট আমি বলবো যে একটু নাহিদ রানার গতিটা আমরা টি-20 দেখতে চাই, যে উনি টি-20তে কেমন করেন আর কি। হাসান মাহমুদ তিনি তো পরীক্ষিত, তাকে নিয়ে নতুন করে বলার কোনো কিছু নাই, বাট এই জন্য আমি চাবো যে এই আরব আমিরাতের সঙ্গে একটু আমরা দেখতে পারি নাহিদ রানা তিনি টি-20তে কেমন বোলিং করে। তো এই হচ্ছে আমার মানে পছন্দের আজকে বেস্ট 11টা। আমি আবারও আর একটু বলি, রিপিট করি, লিটন দাসের সঙ্গে ওপেনিংয়ে আমি পারভেজ ইমনকে চাই, ওয়ান ডাউনে সৌম্য সরকার, এরপরে তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারি, 7 নম্বরে শেখ মেহেদী হাসান, তারপরে রিশাদ হোসেন, দেন আপনার মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, এবং 11 নম্বরে নাহিদ রানা অথবা হাসান মাহমুদ। তবে আমি চাই হচ্ছে নাহিদ রানাকে। এই হচ্ছে আমার পছন্দের একাদশ।